রাসূলুল্লাহ বলছেন, কোন মানুষ কোন ছেলে মেয়ের জন্য যদি বাবা মা বলে, আল্লাহ আমার ছেলেটা ভালো ছিল, আমার মেয়েটা ভালো ছিল, আমার আল্লাহ ওই বাবা মার কথার উপরে রাজি হইয়া ওই বান্দারে নামটা আল্লাহর কাছে অলির দপ্তরে লেখা পড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মার ভালোবাসার জন্য, ভালো বাবা মার মহব্বতের কারণে আমি মেহফিল থেকে ঈদগার জন্য একটি বন্ধুর কাছে ৫,০০০ টাকা চাইছি। আসো আল্লাহর একজন বান্দা নিজের আব্বা আম্মার ভালোবাসার কারণে ৫,০০০ টাকা দিবা। এত এত লম্বা দাম চাইনি, দাম চাইনি, শুধুমাত্র ৫,০০০ টাকা একজনের কাছে চাইছি। আসো একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দিবা, অন্তর থেকে দোয়া করে দেব। আসো কি আল্লাহর বান্দা, পবিত্র রমজানুল মুবারক শেষ হইয়া গেছে, আজকে হলো নিয়ামত বাতরা করার দিন, আজকে নিয়ামত পুরস্কার বিতরণের দিন। আসো কি একজন বান্দা আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দিয়ে দোয়া নিয়ে যাবা, আমরা দোয়া করে দিব। নারে তাকবীর। কি ভাই খারাপ হচ্ছে দেখি? আল্লাহ আমার ভাই আনোয়ারের জানমাল কবুল করো, দুনিয়া আখিরাতে শান্তি দাও। আল্লাহ আব্বা আম্মা যদি বেঁচে থাকে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দাও, মওতের পর আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কামাইতে বরকত দাও। আল্লাহ তোমার অগণন বান্দারা বসেছে রোদের মধ্যে, দয়ার আল্লাহ তুমি রহমতের নজরে একটু তাকায়া দাও। আল্লাহ রোদে থাকতে পারবে না, গরমে অসুবিধা হবে, আল্লাহ তুমি তো দয়াবান মেহেরবান খোদা। আল্লাহ ঈদুল ফিতরের দিন রব্বুল আলামিন বান্দাদের রোগকে তুমি বান্দাদের মাথার উপর দিকে সরাইয়া দাও। আসুনি একজন বান্দা ৫,০০০ টাকা দেনওয়ালা, আর একজন অন্তর দিকে দোয়া করবো। আসো গো আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেনওয়ালা, দোয়া করে দিব। আল্লাহর বান্দা আসো কেউ, আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্য নিজের বাবা মার মহব্বতে ৫,০০০ টাকা দিবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর দিকে দোয়া করে দিবা। আসো আল্লাহর বান্দা কেউ।